আপনি যদি আপনার নিজের প্রয়োজনে ঘরে বসে চায়না থেকে বা ইউএসএ থেকে বা ইউই থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট আনতে চান, তাহলে সেই ক্ষেত্রে এমনকি আপনি আপনার বিজনেসের প্রয়োজনও আপনি যদি কোনো প্রোডাক্ট আনতে চান বা অনেকগুলো বাল্কের প্রোডাক্ট আনতে চান, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব মুভনের সাথে। সেই মুভন ইউজ করে আপনি কিন্তু অনায়াসে বিভিন্ন সেল অফারে বা বিভিন্নভাবে সোর্স করে আপনি কিন্তু বাংলাদেশ থেকে অনেক কম দামে আপনি আপনার প্রোডাক্ট আনতে পারবেন। সেটা আপনার যদি একটাও প্রয়োজন হয় সেটাও পসিবল, এবং কি আপনি যদি বাল্কে আনেন তাহলে সেই ক্ষেত্রেও পসিবল। তাদের কিন্তু অনেকগুলো সলিউশন আছে। ফর এক্সাম্পল হচ্ছে আপনি ধরেন আলিবাবা, আলি এক্সপ্রেস বা হচ্ছে আপনার 1688 থেকে যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক দেন সেটার মাধ্যমে আপনি আনতে পারবেন। অ্যামাজন থেকে যদি লিঙ্ক দেন সেখান থেকে আপনি তাদেরকে দিয়ে আনাইতে পারবেন। এছাড়াও তাদের ওয়েবসাইটে আপনার হচ্ছে মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট আছে, সেখান থেকে আপনি বাংলাদেশি টাকায় দেখে শুনে যদি আপনার প্রয়োজন মনে হয় দেন হচ্ছে আপনি প্রোডাক্ট আনতে পারবেন। এছাড়াও আরেকটা মজার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যে তাদের মাধ্যমে কিন্তু শুধুমাত্র যে আপনি তাদের মাধ্যমে কিনতে হবে সেরকম না। ধরেন হচ্ছে আপনি আলি এক্সপ্রেস বা ওইখান থেকে আপনি নিজে পে করে পারচেস করে তাদের মাধ্যমে শিপিং করাইতে পারবেন ঘরে বসে। মানে আমার এই প্রোডাক্টটা দরকার ছিল আমার বাসার প্রয়োজনে, যেটা আমি আসলে বাংলাদেশে পাচ্ছিলাম না। এই প্রোডাক্ট আরও অনেকগুলো প্রোডাক্ট আমি আসলে তাদের মাধ্যমে আনাই প্রয়োজনে, কারণ বাংলাদেশে ওই প্রোডাক্টগুলো আমি পাচ্ছিলাম না। এছাড়াও দেখা গেছে যে আপনার ইন্টারেস্টিং রেটে আমার কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্ট আমি বাংলাদেশে পাচ্ছি না বা সময় নষ্ট হচ্ছে, আমি খুঁজে পাবো না, তাহলে সেই ক্ষেত্রে ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু আমি তাদের মাধ্যমে আনাইতে পারতেছি। সবগুলোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এবং হচ্ছে অনেস্ট ওপিনিয়ন দিব যে অ্যাকচুয়ালি আমি আসলে কী ধরনের সার্ভিস পাইছি। বাট এক্ষেত্রে একটা কথা আগেই বলে নিই, যেহেতু এটা প্রমোশনাল ভিডিও এবং সার্ভিস রিলেটেড প্রমোশনাল ভিডিও, সো এই ক্ষেত্রে সার্ভিস কিন্তু ডে টু ডে চেঞ্জ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে 10-15 দিন লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 30 দিন লাগতে পারে। ইজ ডিপেন্ডস অন ইউর প্রোডাক্ট অ্যান্ড তাদের কাস্টমার সার্ভিসের উপর ডিপেন্ড করে। অনেক সময় সার্ভিস বেটার হতে পারে, অনেক সময় আবার ডিক্রিজ করতে পারে। সো টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল মুভনের উপরে। আমরা জাস্ট হচ্ছিল এই সাইটটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিচ্ছি এবং তাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটাকে উল্লেখ করে দিচ্ছি। এই ভিডিওটা একটু বড় হবে বিকজ হচ্ছিল আপনাকে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কী কী ফ্যাসিলিটিস আছে, ফর এক্সাম্পল মনে করেন যে আপনার কাছে একটা ছবি আছে বা আপনি ইনস্টাগ্রামে বা কোনো একটা জায়গায় একটা ছবি দেখছেন, ওই প্রোডাক্ট আপনার ভালো লাগে, সো আপনি চাইলে ইমেজ সার্চ করে ওই প্রোডাক্টটাও তাদের মাধ্যমে আনতে পারবেন বাংলা টাকাতে পে করে। আপনি বিকাশের মাধ্যমে করেন, ব্যাংকের মাধ্যমে করেন, কার্ডের মাধ্যমে করেন, যে কোনো কিছুর মাধ্যমে আপনি পে করে উইদাউট কাস্টম হ্যাসেল কোনো পেপারস ছাড়া আপনি কিন্তু প্রোডাক্টটা আনতে পারবেন তাদের শিপিং মেথড বা তাদের এই সার্ভিসটা নিয়ে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল থেকে বা পিসি থেকে বা আপনার ল্যাপটপ থেকে গুগলে চলে আসবেন বা আপনার ব্রাউজারে চলে আসবেন, সেখানে সার্চ করবেন হচ্ছিল মুভ অন লিখে, MOVE অন। মুভ অন লিখে আপনি যখন সার্চ করবেন, করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আছে যেটা হচ্ছে moveon.global, এটাই হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি জাস্ট হচ্ছে এখানে প্রেস করবেন, করার পরে আপনাকে হয়তো বা কান্ট্রি সিলেক্ট করতে হতে পারে। জাস্ট আপনি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিলেন, দেন মানে আমরা যেহেতু বাংলাদেশে থাকি সো বাংলাদেশ সিলেক্ট করা শেষ। রাইট নাও যখন আমরা ভিডিওটি পাবলিশ করছি তখন তাদের 11/11 সেলের ক্যাম্পেইন চলতেছে। সো যখন আপনি ভিডিওটি দেখবেন বা যখন আপনি যাবেন তাদের ওয়েবসাইটে, তাদের যদি কোনো ক্যাম্পেইন থাকে সেটা কিন্তু আপনি হোম পেজে দেখতে পারবেন। 11/11 সেলের মধ্যে আপনি ফ্ল্যাশ সেল পাচ্ছেন, তারপরে হচ্ছে 80% ছাড় পাচ্ছেন এবং ফ্রি শিপিং এর বিভিন্ন টাইপের প্রোডাক্টের উপর তাদের অফার আপনি পাচ্ছেন। এছাড়াও আপনি কিন্তু মুভ অনের অ্যাপ পেয়ে যাবেন। আপনি এই যে উপরে যে অপশনটা আছে মুভ অন অ্যাপ, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন, বা আপনি আপনার প্লে স্টোর বা আপনার হচ্ছে অ্যাপ স্টোরে চলে যাবেন, সেখান থেকে আপনি মুভ অনের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনি এখান থেকে স্ক্যান করে মানে আপনার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটার জন্যই আপনি তাদের অ্যাপ অ্যাভেলেবেল আছে, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর মুভ অন দিয়ে আপনি সার্চ করে আপনি কিন্তু অ্যাপ পেয়ে যাবেন। সো আমরা অ্যাপটা ডাউনলোড করে নিলাম। এই হচ্ছে অ্যাপের ইন্টারফেস। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে অফার চলবে সেই অফারটা আপনাকে শো করা হবে এবং ক্যাটাগরাইজ আপনি এখানে দেখতে পারবেন। এছাড়া এখানে কার্ডের মধ্যে যদি কোনো কিছু অ্যাড করা থাকে সেটা এখান থেকে দেখতে পারবেন, এবং কি আপনার যদি কোনো ছাড় বা কোনো অফার থাকে সেটা এখানের মধ্যে দেখতে পারবেন। সো ফ্ল্যাশ সেল বা ফ্রি শিপিং এরকম কোনো অফার যদি থেকে থাকে। এছাড়াও শিপমেন্ট মানে শিপিংয়ের যদি কোনো কিছু অ্যাড করেন সেটা এখানে দেখবেন, এবং হচ্ছিল আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্টে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছিল ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, বা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সো সাইন আপে ক্লিক করলাম, করার পরে আপনি এখানের মধ্যে ইমেল অ্যাড্রেস, আপনার ফুল নেম, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড মানে আপনার ফোন নাম্বার এবং হচ্ছিল ভ্যালিড ইমেল অ্যাড্রেস হতে হবে। সেখানে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনি অনায়াসে অ্যাকাউন্টটা রিস্টার্ট করে নিতে পারেন। সো এই হচ্ছিল অ্যাপের ইন্টারফেস, এবং এখানের মধ্যে আপনার শিপিংয়ের কী অবস্থা আছে বা শিপ ফর মিতে কী আছে, বাই অ্যান্ড শিপ ফর মিতে কী আছে না আছে, সকল ইনফরমেশন নোটিফিকেশন আপনি এখানে পেয়ে যাবেন। এই ক্ষেত্রে হচ্ছিল অ্যাপের মধ্যেও সিমিলার জিনিসটাই দেখায়, বাট আমরা যেহেতু একটু বড় স্ক্রিনে দেখতেছি দ্যাটস
ওয়াই হচ্ছিল বোঝানোর জন্য বেটার হচ্ছিল আপনাদের ওয়েবসাইটটা। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। পুরো সিস্টেমটা পুরো প্রসেসটা সিমিলার, একদমই সিমিলার। অ্যাপ থেকে করেন বা আপনি হচ্ছিল ওয়েবসাইট থেকে করেন। সো প্রথমেই আমরা এখানে আসি, আসার পরে দেখুন আপনার যেহেতু তাদের 11/11 সেল ক্যাম্পেইন চলতেছে, এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। যেমন হচ্ছিল আপনার যদি ফ্যাশন রিলেটেড বা উইন্টার রিলেটেড কোনো প্রোডাক্ট রাইট নাও লাগতেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখন এটা পারচেস করতে পারবেন। যখন আপনি দেখবেন তখন সেই অনুসারে এখানে সাজেস্টে থাকবে। এখানের মধ্যে দেখুন এই প্রোডাক্টের ক্ষেত্রে তারা ফ্রি শিপিং অফার করতেছে, লেখা আছে 11/11 সেলের ক্যাম্পেইন চলতেছে, এবং এই ক্ষেত্রে আপনি হচ্ছিল উইন্টার সেলের জন্য আপনি 50% অফ পাবেন। সো তার মানে হচ্ছে ফ্রি শিপিং এ তাদের মাধ্যমে আপনি বাংলাদেশে আনতে পারবেন এবং এটার প্রাইসটা এটাই পড়বে। সো এটা লেখা আছে। এই ক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করে দেখাবো যে কিভাবে অর্ডার করতে হয়, সেটা পরে ফ্যাশন ওয়াইজ আপনি চাইলে এখানে দেখতে পারবেন। এছাড়া হচ্ছিল ধরেন হচ্ছিল তাদের যে আরো মানে আপনার হচ্ছে ক্যাটাগরিজ আছে, সেই ক্যাটাগরিজ গুলো কিন্তু এখানের মধ্যে শো করবে। আপনি যে কোনো প্রোডাক্ট মানে ফার্নিচার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনি তাদের এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। কারণ এখানে আসলে বিলিয়ন প্রোডাক্ট আছে। কারণ চায়না থেকে তো বুঝে নেই যে মানে এমন কিছু নাই যে যেটা চায়নাতে পাওয়া যায় না বললেই চলে। এখন হচ্ছে আমরা ওয়েবসাইটটাকে একটু দেখাই যে এটার মধ্যে কিন্তু আপনি আসলে কয়েকভাবে আপনি আসলে আপনার অর্ডার প্লেস করতে পারেন বা আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্ট আছে সেটা আপনি এখান থেকে সার্চ করে বের করে নিতে পারেন। আমরা ফার্স্টে দেখা হচ্ছে তাদের যে অফার থাকে সেটা আসলে আপনি কিভাবে নিতে পারেন, বা তাদের আরো এই প্রোডাক্টগুলো আমি দেখতে চাই, তাহলে জাস্ট হচ্ছিল ওই ক্যাটাগরিতে ক্লিক করলাম, করার পরে নিচে আসলো সেকেন্ড টাইম, যদিও দুইবার ক্লিক করা লাগতেছে, অ্যাপের ক্ষেত্রে দুইবার লাগবে না, একবার ক্লিক করলে চলে আসবে। এখানের মধ্যে আসার পরে এখানে কিন্তু তাদের যে মানে অ্যানাউন্সমেন্ট বা তাদের যে অফারটা সেটা কিন্তু এখানে পুরোপুরি লেখা আছে। এখানের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিজ আছে, আপনি চাইলে সেই ক্যাটাগরিজ অনুসারে দেখতে পারবেন, বা এই পাশে যদি যান তাহলে সেই ক্ষেত্রে আরো অনেকগুলো ক্যাটাগরিজ আছে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারবেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে কিন্তু যে কোনো প্রোডাক্ট চুজ করতে পারি এবং এটার কি অফার আছে না আছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা প্রথমেই দেখে নিতে পারতেছি। দেখুন ধরেন আমার এটা পছন্দ হয়েছে বা আমি এই প্রোডাক্টটা দেখতে চাচ্ছি, এখানের মধ্যে দেখুন আপনার হচ্ছে কতজন পারচেস করছে সেটা দেখাচ্ছে, রাইট নাও কি অফার আছে সেটা দেখাচ্ছে, ফ্রি শিপিং এর অপশন আছে এবং 11/11 ক্যাম্পেইনে আপনি পাচ্ছেন 50% ডিসকাউন্ট পাচ্ছেন এবং কি আপনি হচ্ছিল ফাস্টেস্ট ডেলিভারি পাবেন আর কি। তাদের সেরা অফার এই পর্যন্ত, তাদের এই সবচেয়ে বেস্ট অফার রাইট নাও তারা দিচ্ছে, সেটা তারা ক্লেম করতেছে। এবং এই ক্ষেত্রে আপনি আসলে কত পার্সেন্ট অরিজিনালি সেভ করতে পারবেন সেই ইনফরমেশনগুলো তাদের মতো এখানে দেখানো হয়েছে। এখান থেকে আমার যে প্রোডাক্টটা দরকার সেই প্রোডাক্টটা আমরা ধরেন সিলেক্ট করলাম, ধরেন এটাই আমি এক্সাম্পলের জন্য এটা দিলাম, দেওয়ার পরে এখানে আসলো। আসার পরে আপনি কিন্তু যে কোনো অফার বা যে কোনো কিছু সেটা কিন্তু এখানে লেখা থাকবে। ফার্স্টে এখানে উপরে প্রথমে লেখা থাকবে আপনার হচ্ছিল তাদের যদি কোনো প্রমোশনাল কোনো কিছু থেকে থাকে সেটা। সেকেন্ডলি হচ্ছিল যাদের অফারের বিস্তারিত, আপনি এখানে জাস্ট ক্লিক করলে অফারের বিস্তারিত জেনে যাবেন। এখানে একটু পড়ে দেখতে হবে কারণ প্রত্যেকটা টাইমে আলাদা আলাদা অফার থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি এগুলো পড়ে দেখবেন যে এখানে আসলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে বা কি আছে না আছে, কতটুকু কি আছে, সব ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। সেকেন্ডলি হচ্ছিল এখানে সেলিংগুলো দেখা আছে, এগুলো অনেক সময় রাইট থাকে অনেক সময় রং থাকে। সো এটা গেল একটা ব্যাপার। সেকেন্ডলি হচ্ছিল এখান থেকে আপনি সাইজগুলো দেখতে পারবেন বা আপনার প্রোডাক্ট যেটা পছন্দ সেটা আপনি দেখলেন, ধরেন হচ্ছিল আপনার এই সাইজটা লাগবে এম সাইজ। সো আমি একটা ক্লিক করলাম, আপনার যদি দুইটা লাগে দুইটা, এখানে কালার আছে কালার সিলেক্ট করে, মানে আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন যেটা আপনার প্রয়োজন সেগুলো সিলেক্ট করেন। সাথে কিন্তু এই পাশটাতে খেয়াল করে দেখেন, যেহেতু রাইট নাও ফ্রি শিপিংয়ে অফার চলতেছে সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে অফারটা দেখাচ্ছে। বাট আপনি যদি নর্মালি যখন পারচেস করবেন তখন সেই ক্ষেত্রে কিন্তু অফার যদি না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানের মধ্যে কত টাকা চার্জ লাগবে কেজিতে সেটা কিন্তু এখানে দেখাবে। যখন আপনি জাস্ট এটাতে প্রেস করবেন, করার পরে তাদের ডিটেলস আপনার আসলে এই জ্যাকেট আনার জন্য তারা আসলে কত টাকা চার্জ করে কিলোতে বা কেজিতে, সো সেইটা এখানে দেখাবে। এটার এস্টিমেটেড টাইম হচ্ছিল 10 থেকে 15 দিন। এটা ডিপেন্ড করে আসলে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে 10 থেকে 15 দিনের মধ্যে আসে, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। আমি একটু পরেই দেখাবো যে আমরা কিছু প্রোডাক্ট অর্ডার করেছি সেই ক্ষেত্রে কতটুকু টাইম লাগছে। সো রাইট নাও যেহেতু অফার চলতেছে সেই অনুসারে এই প্রোডাক্টটা আনার ক্ষেত্রে তাদেরকে কোনো চার্জ দিতে হবে না। আমি আরেকটা প্রোডাক্ট যখন সিলেক্ট করবো তখন আপনাদেরকে দেখা দিব যে এখানে আসলে কি ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সো এটা সাবমিট করলেন, দেন হচ্ছিল এখানের মধ্যে ডিটেলস লেখা থাকবে। ফর এক্সাম্পল এখানের মধ্যে কয় পিস আপনি অর্ডার করছেন সেটা দেখাবে এবং আপনার কত টাকা আসতেছে সেটা দেখাবে। দেন দেখালে যদি কোনো ডিসকাউন্ট থেকে থাকে সেটা দেখাবে। দেন হচ্ছিল আপনার ওইখানে যেহেতু ডোমেস্টিক শিপিং বলতে হচ্ছিল চায়না থেকে চায়না ওয়্যার হাউস পর্যন্ত কোনো যদি চার্জ লেগে থাকে তাহলে সেটা এখানে দেখাবে। যেহেতু এই প্রোডাক্টের ক্ষেত্রে ফ্রি, সো এখানে কিন্তু ফ্রি লেখা আছে, যেটার ক্ষেত্রে চার্জ থাকবে সেটা এখানে দেখাবে যে এত টাকা চার্জ আছে। দেন টোটাল আপনার কত টাকা পড়তেছে সেটা আপনাকে দেখাবে। বাট এখানে অফার, দ্যাটস ওয়াই হচ্ছিল এখানে তো অফারে ডিরেক্টলি আপনি এই প্রাইসের মধ্যে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। বাই নাওতে ক্লিক করে দেন হচ্ছিল আপনি আসলে পারচেস করতে পারেন বা অ্যাড টু কার্ট করে রাখতে পারেন। এবার আসি
আসি হচ্ছিল আমরা ধরেন তাদের এই অফারের প্রোডাক্ট না, আমি হচ্ছিল আমার নিজস্ব কোনো প্রোডাক্ট আমি আসলে আনতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে তাদের কি কি সার্ভিস আছে। প্রথমত হচ্ছিল তাদের সার্ভিসগুলো বলি, তারপর হচ্ছে প্রসেস বলি। এখানের মধ্যে কিন্তু আপনি আসলে অনেকভাবে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন আপনার ব্যবসার জন্য বা আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো অর্ডার সার্চ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি এখান থেকে ক্যাটাগরিজ থেকে অনেক কিছু সিলেক্ট করে দিতে পারেন, এগুলো আছে। ধরুন আমি একটা হচ্ছে আপনার লাইট কিনতে চাচ্ছি, হ্যাঁ, এলইডি লাইট লিখে আমি যখন সার্চ করব তখন সাথে সাথে কিন্তু এলইডি লাইটের যত ধরনের অপশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে, মানে লাখ লাখ প্রোডাক্ট এখানে চলে আসবে। সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে কিন্তু প্রাইস, এই লাইটের দাম হচ্ছিল 240 টাকা। এইখান থেকে 11 অফারের আন্ডারে আছে এটা, এবং আরও অনেক অনেক অপশনগুলো আছে, সে ওইখানে দেখতে পারেন। আপনার যেটা পছন্দ বা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবং মজার কথা হচ্ছে যে এখানের মধ্যে করেন যে আমার আসলে এই টাইপের প্রোডাক্ট ভালো লাগছে বা এটা ভালো লাগছে, হ্যাঁ, এখানে আসার পরে আপনি কিন্তু প্রোডাক্টের যদি কোনো অফার থেকে থাকে, আমি তো বললাম এখানের মধ্যে আপনি পেয়ে যাবেন। যেমন হচ্ছিল এটাতে তাদের যে অফারটা আছে সেই অফারটা এখানের মধ্যে লেখা আছে। সো এখানে আপনি পাবেন, এখান থেকে আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন এবং প্রোডাক্টের যে ডিটেলস আছে সেগুলো থেকে দেখে দেখে আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন আপনার কোন মডেলটা লাগতেছে, কোনটা লাগতেছে না, এগুলো এখানে ডিটেলস পেয়ে যাবেন। এবং নিচের দিকে আসার পরে সেলার ইনফরমেশন পাবেন, সেলারের আসলে পজিটিভ কতটুকু ফিডব্যাক আছে সেটা, তাই না, আদার্স রেটিংগুলো আপনি এখানে দেখতে পারবেন। দেন হচ্ছিল নিচে আরও কিছু রিকমেন্ডেড পাবেন। এছাড়া আপনি কিন্তু এখানের মধ্যে স্পেসিফিকেশন দেখতে পারবেন এবং আনুমানিক ওয়েটটা দেখতে পারবেন, কতটুকু হইতে পারে। এটা আনুমানিক, এটা আসলে এক্স্যাক্ট না। এটা হচ্ছে এখানে লেখাই আছে সুন্দর করে, চূড়ান্ত শিপিং আপনার যে প্রাইসটা আসবে সেটা আসার পরে ওজন দেওয়ার পরে দেন হচ্ছিল চূড়ান্তটা আপনাকে জানানো হবে যে কত টাকা আপনার আসছে। তখন এটা আসলে বাংলাদেশে আসার পরে দেন হচ্ছিল আপনার ওটা ক্যালকুলেট করা হয়। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া হচ্ছিল নিচের দিকে চলে আসলাম আমরা, এখান থেকে সিমিলার তাদের যে এআই আছে সেই এআই আপনার হচ্ছে একই রকম প্রোডাক্টগুলো কিন্তু সাজেস্ট করা শুরু করে। মানে একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করলে সেটা রিলেটেড বা ওটার সাথে কানেক্টেড আপনার কিন্তু প্রোডাক্টগুলো ভালোই সার্চ করে দেখাচ্ছিল। আমি দেখছি যে যেটা কোনো রকম একটা যদি ধরতে পারি তাহলে সেই ক্ষেত্রে বাকিগুলো অটোমেটিক নিচে থেকে সাজেস্টে চলে আসে। সো সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এটা গেল একটা অপশন। সেকেন্ডলি আসে হচ্ছিল আপনি লিখে তো সার্চ করতে পারলেন, এছাড়া হচ্ছিল আপনার আপনি এখান থেকে ইমেজ দিয়ে সার্চ করতে পারবেন, যেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। ধরেন আপনার কোনো একটা প্রোডাক্ট প্রয়োজন আছে, যে প্রোডাক্টে আপনি একটা ছবি তুলে রাখছেন বা কোনো ছবি আছে বা ডাউনলোড করা কোনো ছবি আছে, বা আপনার হচ্ছিল হয়তো বা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন বা টিভিতে দেখছেন, সেটার পিকচার তুলে নিছেন, সেটা জাস্ট হচ্ছে এখানের মধ্যে আপলোড ইমেজে ক্লিক করবেন। করার পরে ধরেন হচ্ছিল আমি এক্সাম্পল আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি বা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি, যেটা চাচ্ছি আমি ধরেন ওই প্রোডাক্টের ছবিটা দিলাম, সাথে সাথে সিমিলার যে প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসবে। এবং মজার কথা হচ্ছে একটা ইমেজের মধ্যে দুইটা পিকচার থাকলেও সেটাও কিন্তু এখানে শো করে। সো আমরা ধরেন হচ্ছিল এই প্রোডাক্টটা দিয়ে সার্চ করলাম, সাথে সাথে কিন্তু এটার প্রাইস কত আছে, কোন সেলার কত দিয়ে বিক্রি করতেছে সেই ইনফরমেশনগুলো পাবো। কিছু মানে এক্সট্রা রিকমেন্ডেশন আসে, বাট আপনার হচ্ছে মোটামুটি আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন সেটা হয়তো বা যদি চায়নাতে থেকে থাকে বা ওনাদের যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে যদি সার্চ করে নিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারবেন। সো আপনি সেই প্রোডাক্টটা সিলেক্ট করলেন, করার পরে আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। এখানের মধ্যে কোয়ান্টিটি দেখাবে যে কতটা কোয়ান্টিটি আপনাকে নিতে হবে। যেমন এখানের মধ্যে আমি যদি এখান থেকে নেই একটা কোয়ান্টিটি আমার দরকার, সো আমি একটা নিতে পারবো। আবার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এখানে কোয়ান্টিটি বান্ডেন্স থাকে যে 2টা থেকে নিতে হবে, 5টা নিতে হবে, সেই ক্ষেত্রে আপনি 2টা 5টা যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। গেল এটা একটা ব্যাপার। সেকেন্ডলি হচ্ছিল আমি ওই যে প্রাইসের কথাটা যেটা বললাম, সে এখান থেকে আপনি শিপিং প্রাইসটা দেখে নিতে পারবেন। শিপিং স্লটটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই। যেমন এক্সাম্পলের জন্য এটা বলতেছি, এটা ডে টু ডে চেঞ্জ হবে। আপনার 0.1 কেজি থেকে 5 কেজি পর্যন্ত আপনি যদি প্রোডাক্টটা আনেন, ধরেন যদি আপনার 1 কেজি হয় তাহলে প্রোডাক্টের যদি আপনার হচ্ছে ওয়েট তাহলে 760 টাকা আসবে। যদি ধরেন হচ্ছে হাফ কেজি হয় তাহলে 760 টাকার অর্ধেক আসবে, এরকম করে স্লট। তো কত থেকে কত টাকার কতটুকু প্রাইস এইটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এটা গেলো একটা ব্যাপার। সেকেন্ডলি আসে হচ্ছে এখানে কিন্তু একটা আনুমানিক মানে আপনার হচ্ছিল কেজি দেখানো থাকে, ওয়েবসাইট অনুসারে দেখায়। সামটাইমস এটা সঠিক থাকে, সামটাইমস হচ্ছিল মানে আপনার সঠিক নাও থাকতে পারে। সো এটা গেলো আরেকটা ব্যাপার। আর আরেকটা জিনিস ক্লিয়ার করা আছে যেটা আমি তাদের কাছ থেকে জানছি, সেটা হচ্ছে যে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ধরেন 10 টাকার একটা প্রোডাক্ট অর্ডার করছেন, 20 টাকার প্রোডাক্ট অর্ডার করছেন, যদি সেটা তাদের ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে তারা অনায়াসে এনে দিবে। কিন্তু এই ক্ষেত্রে আপনার ওয়েটের সাথে অনেক সময় মানে যদি ওয়েট কম হয় তাহলে সেই ক্ষেত্রে সেটার সাথে 50 গ্রাম
বা কিছু কিছু ক্ষেত্রে 100 গ্রাম অ্যাড করে দেন চার্জ করে। সো এটা হচ্ছে তাদের পলিসি। এটা হচ্ছে কম ওয়েটের প্রোডাক্টের ক্ষেত্রে আর কি। আর যদি বেশি ওয়েট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এরকম কোনো কিছু নাই, যতটুকু আমাকে জানানো হয়েছে আমরা সেটাই আপনাকে বলতেছি আর কি। সো এটা গেল একটা ব্যাপার। সো এখান থেকে আপনি এগুলো দেখতে পারবেন এবং আপনি কার্গোতে করেন বা যেটাতে করেন সেটা করতে পারবেন, এবং হাইলো এগুলো আপনি আসলে জাস্টিফাই করতে পারবেন। আরও অনেক অপশন আছে, মানে আপনি যদি কোনো কুরিয়ার সার্ভিসে আনতে চান সেই অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি অর্ডার করতে পারেন। এখানের মধ্যে ওই যে আমি বললাম ডিসকাউন্ট প্রাইস যেটা আছে সেটা দেখাবে। দেন হচ্ছিল আপনার যদি চায়নার মধ্যে যদি কোনো শিপিং কস্ট থেকে থাকে সেটাও কিন্তু আপনাকে এখানে দেখাবে। দেন হচ্ছে হলো আপনার বাংলাদেশে আসার পরে দেন হচ্ছে আপনাকে পে করতে হবে তাদেরকে, যেটার প্রসেস আমি একটু পরে দেখা দিচ্ছি। সো নাও আমি একটা পারচেস করতেছি। ফর এক্সাম্পল আমার এই শুজটা পছন্দ হয়েছে, মোটামুটি একটা জাস্ট ছিল অর্ডার করার জন্য। দেন ওকে করলাম, করার পরে এখানের মধ্যে দেখুন আমার কত টাকা সেভ হইতেছে সেটা দেখাচ্ছে, এবং আদার্স ইনফরমেশন আমি অলরেডি টোল্ড ইউ। বাট জাস্ট হচ্ছিল বাই নাওতে ক্লিক করবো বা আপনি অ্যাড টু কার্ট করে দেন হচ্ছিল আপনি পেমেন্ট করতে পারেন। সো আমরা আসলে ডিরেক্টলি বাইতে চলে গেলাম। এখানের মধ্যে আপনি অ্যাড্রেস অ্যাড করে নিতে পারেন, আপনার যে অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসে বাংলাদেশে আসার পর আপনাকে কুরিয়ার করা হবে সেই অ্যাড্রেসটা এখানে অ্যাড করবেন, বা আপনি চাইলে তাদের অফিস থেকেও পিক আপ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। সো আমরা হচ্ছিল প্লেস অর্ডারে চলে গেলাম, জাস্ট হচ্ছিল ক্লিক করলাম, করার পরে সাথে সাথে কিন্তু নিয়ে যাবে হচ্ছিল পেমেন্ট অপশনে। এখানে মুভনের অ্যাকাউন্টে যদি আপনার কোনো টাকা থাকে মানে তাদের ওয়ালেটে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে পে করতে পারবেন। আদারওয়াইজ হচ্ছিল ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে পে করতে পারবেন, এক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য, তো ওখানে চার্জ দেখাচ্ছে। এছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে পারবেন, ব্যাংকের মাধ্যমে পে করতে পারবেন। ডিবিবিএল সিলেক্ট করলাম, ডিবিবিএলের নাম্বার দিয়ে দিছে, সেই অনুসারে যদি আমি মানে পে করে দিই তাহলে সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। এছাড়াও সিটি ব্যাংকে আপনি আসলে পে করতে পারবেন, বা হচ্ছে তাদের যে ব্র্যাক ব্যাংক আছে সেটাতেও পে করতে পারবেন। পে করে আপনি ডিটেলস আপলোড করে দিলে কিন্তু আপনি হচ্ছে উইদাউট চার্জ করতে পারবেন। এছাড়া বিকাশ সিলেক্ট করে আপনি পে করলে সেক্ষেত্রে বিকাশের প্রসেসিং চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে। সো সেটা আমরা হচ্ছে পে করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমাদের যে স্ক্রিনশটটা আছে সেটা এখানে আপলোড করে দিব, এবং যেটা সেন্ড করেছেন সেখানে যদি কোনো রেফারেন্স নাম্বার থেকে থাকে সেটা আপনাকে দিতে হবে অবশ্যই, হয় রেফারেন্স নাম্বার না ট্রানজ্যাকশন নাম্বার, সেটা দিবেন। দেন কখন ডিপোজিট করছেন কোন তারিখে সেই তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে পে নাওতে ক্লিক করার সাথে সাথে এটা সাবমিট হয়ে যাবে, এবং তারা সেটাকে আসলে 1 থেকে 12 ঘন্টার মধ্যে জাস্টিফাই করে আপনার আসলে আপডেট করে দিবে। সো তারপরে আমরা আসলে এটাকে চেক করতে পারবো এখান থেকে। আপনি যখন হচ্ছিল আপনার যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন, সেখানে আসার পরে দেখুন আপনার হচ্ছে আমার বাকিগুলো দেখাচ্ছে। এখান থেকে আমি আমার অর্ডারে দেখব। সো আমি এখান থেকে জাস্ট হচ্ছিল অল দিলাম, এখান থেকে দেখুন আমার যে অর্ডারটা আছে সেটা এখানে শো করতেছে, 3টা অর্ডার ছিল। এর মধ্যে এই অর্ডারটা এখন রাইট নাও কোন স্ট্যাটাস আছে সেটা কিন্তু নিচের মধ্যে দেখাবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আপনি যখন অ্যাপ ইউজ করবেন আপনাকে নোটিফাই করে জানানো হবে, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু মেসেজও পাবেন। সো ইটস ডিপেন্ড আসলে। সো দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিংয়ে চলে গেছে। আমরা যদি আসলে ভিউ ডিটেলসে যাই, এখান থেকে আপনি সকল ট্র্যাকিংটা আপনি করতে পারবেন। ফর এক্সাম্পল এখন রাইট নাও হচ্ছিল পেন্ডিংয়ে আছে, এখানে আসার পরে আমার স্ট্যাটাস এখানের মধ্যে শো করতেছে পেন্ডিং অ্যান্ড পারচেজ অ্যান্ড আদার্স, সবগুলো মানে 1 by 1 ফিল আপ হবে আর 1 by 1 নোটিফিকেশন পেয়ে যাবো। থেকে দেখতে পারবো আমার প্রোডাক্টের ডিটেলস, এবং এইখানের মধ্যে আপনি আপনার টাইমলাইনগুলো দেখতে পারবেন। যেমন হচ্ছে আমি 11 তারিখে অর্ডার করেছি সেই ইনফরমেশনগুলো এখানের মধ্যে দেখাচ্ছে, এবং যে কটা বাজে সেটা। তারপরে হচ্ছে তারা অ্যাপ্রুভ করেছে সেই অ্যাপ্রুভের ইনফরমেশনটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। দেন হচ্ছে তাদের যে মানে রাইট নাও প্রসেসিংয়ে আছে সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। তার মানে এটা কিন্তু আপনার পেমেন্টটা অ্যাকসেপ্ট করে নিছে তারা। সো এই ক্ষেত্রে আমি একটু নিচের দিকে যদি চলে আসি, তাহলে আপনি যে পেমেন্টটা করেছেন করার পরে এটা কিন্তু এখানে একটা ট্রানজিশন আইডি থাকবে, এবং এটা যে পেমেন্ট স্ট্যাটাস তারা যে রিসিভ করেছে সেই স্ট্যাটাসটা কিন্তু এখানে পেমেন্ট রিসিভ মানে দেখাবে, এবং অ্যামাউন্টটাও দেখাবে। এই ক্ষেত্রে অনেকেই হতে পারে আপনি পেমেন্ট মানে আপলোড করে দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত দেখতেছেন আবার পে অপশনটা দেখাচ্ছে বারবার। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে আপনাকে একটু ওয়েট করতে হবে, বিকজ আপনার সাবমিট হয়ে গেছে, মানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, একটু সময় লাগবে, তারা চেক টেক করে আপডেট করে দিবে। সো অলরেডি আমার হাতে পাওয়া একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাই, সেটা হচ্ছে যে আমি 22 তারিখে একটা অর্ডার করেছিলাম গত মাসে, সেটা আমার হাতে আসতে কতদিন সময় লাগছে এবং কি কি প্রসেসের মাধ্যমে আমার হাত পর্যন্ত পৌঁছাইছে। সেই ক্ষেত্রে আমরা আসলে ডিটেলসে ক্লিক করলাম। এখানে দেখুন আপনার পেন্ডিং ছিল, পারচেজ হয়েছে, পারচেজের পরে চায়না ওয়্যার হাউসে গেছে, দেন আপনার ডেস্টিনেশনে গেছে, মানে ওয়ে টু ডেস্টিনেশন মানে ইয়ারে গেছে, ইয়ার থেকে মুভ অন রিসিভ করছে, মুভ অন থেকে কুরিয়ারে দিছে, কুরিয়ার থেকে আমার কাছে ডেলিভার্ড আসছে। এখন আপনি যদি একটু নিচের দিকে আসেন বা এই পাশে আসেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে পুরো প্রসেসটা দেখানো হয়েছে, মানে যখন যেটা কতটা বাজে কোনটা হয়েছে পুরোটা আপনি ট্র্যাকিং করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যখন ওয়্যার হাউসে রিসিভ হয়েছিল মানে চায়না ওয়্যার হাউসে, তখন কিন্তু আমাকে ছবি পাঠানো হয়েছে,
এবং কি দেখুন এখানে আমি এটা একটু ব্লার করে দিচ্ছি। সো ট্র্যাকিং আইডি আছে। সো আমাকে 3টা ছবি পাঠানো হয়েছে। দেন হলো তারা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমাকে নোটিফাই করছে অ্যাপের মাধ্যমে, এবং মেজর যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আমাকে SMS এর মাধ্যমে জানানো হয়েছে। সো তার মানে ট্র্যাকিং প্রসেসটা কিন্তু অনেক বেশি স্মুথ। আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা স্টেপে আপনি কিন্তু আসলে দেখতে পারবেন বা জাস্টিফাই করতে পারবেন। যদি আপনার অ্যাপ থাকে তাহলে তো কনভিনিয়েন্ট। ফর এক্সাম্পল আমার কিন্তু ডে টু ডে আপনার ইমেলও আসতেছিল অ্যান্ড নোটিফিকেশন আসতেছিল। নোটিফিকেশন আসার পরে বুঝতে পারলাম যে আপনার মুভ অনের ওয়্যার হাউসে চলে আসছে। সেখান থেকে যে চার্জ পড়বে, মানে আমার এই প্রোডাক্টের ওয়েট 0.48 কেজি, এবং সেই অনুসারে আমার চার্জ দিতে হবে তাদেরকে 384 টাকা। সো এটা তাদের চার্জ, ওই যে 800 টাকা কেজি হিসাবে আর কি। সো আমরা যদি এইভাবে আনি, যেটা অফার ছাড়া, সো এখানে আসার পরে দেন আপনি পে করে দিবেন। একই প্রসেস, আপনি চাইলে যেই মাধ্যমে খুশি সেই মাধ্যমে দিতে পারেন। দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে 1 থেকে 12 ঘন্টার মধ্যে তারা মানে আপনার নোটিফিকেশন দিয়ে জানা দিবে যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আমার এখানের মধ্যে দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাকে ডেলিভারি রিকোয়েস্ট দিতে হবে। ডেলিভারি রিকোয়েস্ট দিব মানে বাংলাদেশের অ্যাড্রেস সহ ডেলিভারি রিকোয়েস্ট দিলে তারা বাংলাদেশের যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে সেন্ড করে দিবে। এই ক্ষেত্রে আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে সেটা একসাথে সিলেক্ট করে আপনি একসাথে ডেলিভারি নিতে পারেন খরচ বাঁচানোর জন্য। বাট অবশ্যই আপনি 4 দিনের মধ্যে, মুভ অনে আসার পরে 4 দিনের মধ্যে নাই তবে কিন্তু আপনি আবার রিফান্ড, যদি কোনো প্রবলেম থাকে তাহলে রিফান্ড ক্লেম করতে পারবেন না। সো আমরা কুরিয়ার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা আমাদের নতুন অ্যাড্রেসটা অ্যাড করে নিলাম। এখানের মধ্যে আপনি আপনার অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন অ্যান্ড সঠিক অ্যাড্রেস দিবেন, দিয়ে ওকে করবেন, সেভ হয়ে যাবে। আপনি চাইলে কুরিয়ারও নিতে পারেন এবং তাদের অফিসে গিয়েও আপনি পিক করতে পারেন। সো এখানের মধ্যে 3টা কুরিয়ার সার্ভিস তারা দেখাচ্ছে। একটা রেডএক্সের মাধ্যমে, আমরা যেহেতু ঢাকার মধ্যে, সেই ক্ষেত্রে রেডএক্সের মধ্যে আনলে 70 টাকা লাগতেছে, ই কুরিয়ার আনলে 65, এবং স্টেট ফার্স্ট এটা 80 টাকা। কতদিন সময় লাগতে পারে সেটা দেখাচ্ছে। এটা ডিপেন্ড করে আপনি কোন লোকেশনে আছেন সেটার উপরে প্রাইসটা ডিপেন্ড করে, এবং ওয়েটের উপর ডিপেন্ড করে। সো এটা বাংলাদেশের কুরিয়ার চার্জ, সেটাকে আপনাকে পে করতে হবে। যখন আপনি রিসিভ করবেন তখন আপনি শুধু এই ডেলিভারি চার্জটা তাদেরকে দিয়ে দিবেন। সো এখানে রিকোয়েস্ট কনফার্ম হয়ে গেল সাকসেসফুলি, অ্যান্ড দেন এই প্রসেসে চলে যাবে। প্রসেসে ডেলিভারি প্রসেসে তারা আবার এটাকে প্যাক করবে, প্যাক করে ডেলিভারিতে দিবে। সেটাও আপনি কিন্তু এখান থেকে ট্র্যাক করতে পারবেন, সেন্ড করছে কিনা সকল ডিটেলস আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এবার তাদের মাধ্যমে আপনি কি কি সার্ভিস নিতে পারবেন। বাই অ্যান্ড শিপ ফর মি অপশনটা নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ধরেন আলিবাবা, আলি এক্সপ্রেস, 1688 থেকে ওয়েবসাইট থেকে, বা আপনার অ্যামাজন থেকে, মানে যেগুলো তাদের এখানে সাপোর্ট করে সেগুলো থেকে লিঙ্ক তাদের কাছে দিয়ে আপনি চাইলে তাদের মাধ্যমে ওইটা পারচেস করায়, এবং কি বাংলাদেশে সেটা বাংলা টাকাতে আপনি পেমেন্ট করে এটা বাংলাদেশে আনতে পারবেন। মানে আপনাকে কষ্ট করে ইউএসডি কার্ড আপনার লাগতেছে না, আপনি অনায়াসে বাংলাদেশের টাকাতেই আপনি পেমেন্ট করতে পারবেন। সো সেই ক্ষেত্রে চার্জ কত হবে, কী হবে না হবে সেটা পারচেজের সময় আপনাকে জানা দেওয়া হবে। দেন সেটা পে করলে তারপরে তারা পারচেস করে এটা আপনার জন্য বাংলাদেশে নিয়ে আসবে। এটা বাই অ্যান্ড শিপ ফর মি এই অপশন থেকে যদি আপনি কোনো কাস্টমাইজ কোনো কিছু বাই করতে চান, এই ক্ষেত্রে অবশ্যই তাদের সাপোর্ট আছে। সেটা ফেসবুক পেজ আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আদারওয়াইজ তাদের যে হোয়াটসঅ্যাপ মানে কমিউনিকেশনের যে অপশনটা আছে সেটাতেও পারবেন, বা তাদের সাথে সরাসরি কল দিয়েও পারবেন। এবার আসে আপনার শিপ ফর মি। শিপ ফর মিটা এরকম, আপনি ধরেন আলি এক্সপ্রেস বা আলিবাবা থেকে আপনি পারচেস করলেন, করার পরে বা করতে চাচ্ছেন, সেখান থেকে আপনি ওই প্রোডাক্টটার ডিটেলস সহ তাদের কাছে দিবেন। দেওয়ার পরে দেন তারা একটা অ্যাড্রেস দিবে, সেই অ্যাড্রেস অনুসারে আপনি কি করলেন, ওই প্রোডাক্টটাকে পারচেস করে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। সো আপনার কিনাটা আপনার, নেগোসিয়েশন আপনার, সব কিছু আপনার। তারা কি করবে, শুধুমাত্র ওই প্রোডাক্টটা রিসিভ করে বাংলাদেশে কোনো প্রকার হ্যাসেল ছাড়া, কাস্টমসের কোনো পেপার ছাড়া, কোনো মানে যেগুলো ঝামেলা থাকে আর কি, সেসব ছাড়া আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবে। এটা শিপ ফর মির অপশনটা। এখানে আসে রিকোয়েস্ট ফর কোটেশন। আপনি এখানে চাইলে রিকোয়েস্ট দিতে পারবেন কোটেশনে, যেমন কোনো লিঙ্ক, এক্সাম্পলের জন্য আমরা এই প্রোডাক্টটা নিলাম, এই প্রোডাক্টের লিঙ্কটা আমরা কপি করলাম, করার পরে তাদের যে ওয়েবসাইট আছে সেখানে আসবো। এখানে এসে এখানে উপরে যদি পেস্ট করতে মন চায় সেটা আপনি করতে পারেন, করলে সাথে সাথে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি প্রোডাক্টের নাম দিলেন। এক্সাম্পল আমরা একটা জাস্ট নর্মাল দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। সো এক্সাম্পলে আমরা এটা দিলাম ক্যাটাগরিজ, প্রোডাক্টের ক্যাটাগরিজ, যেমন আমার WICH সুইচ দিলাম,
আপনার যে প্রোডাক্টের ক্যাটাগরি সেটা আপনি দিতে পারবেন। দেন হচ্ছে ধরুন কোন কান্ট্রি থেকে, যেমন আমি চায়না থেকে আনবো, সো চায়না ছাড়াও আরও কিন্তু অপশন আছে, চায়না থেকে আনবো, চায়না সিলেক্ট করলাম। এখানের মধ্যে কোয়ান্টিটি আসবে, কোয়ান্টিটি আপনি আসলে কত কেজি আনবেন নাকি কতটা আনবেন, পিস যদি হয় কয় পিস সেটা আপনি সিলেক্ট করবেন, কেজিতে আনলে কেজিতে, মানে যেটা হোক আপনি এটা সিলেক্ট করবেন। করার পরে দেন হচ্ছে আপনার অ্যাবাউট প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি দিবেন। দেন প্রোডাক্টের একটা পিকচার এখানে আপলোড করে দিবেন, যদি এখান থেকে থাকে জাস্ট ডাউনলোড করে আপলোড করে দিলেন। দেন হচ্ছে আপনি কিভাবে আনতে চাচ্ছেন, আপনি কি কার্গোতে আনতে চাচ্ছেন সেটা এখানে দেখাবে। দেন হচ্ছে শিপ কি, আপনি হচ্ছে মানে এয়ার আনবেন নাকি হচ্ছে আপনার শিপে আনবেন। শিপের কিছু রেস্ট্রিকশন আছে, একটা মানে সাডেন অ্যামাউন্ট বা সাডেন মানে আপনার হচ্ছে কেজি না হলে শিপে আনা যায় না। সো সেই ক্ষেত্রে যদি শিপ যদি আনতে চান তাহলে সেক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা ইনফরমেশনগুলো জানা দিবে। সো আমরা যেহেতু ইয়ার আনবো, ইয়ার সিলেক্ট করলাম। দেন হচ্ছে আসবে কোথায়, আপনার যে মিরপুরের ডিওএইচএস আছে সেখানে চলে আসবে, সেখান পর্যন্ত আসবে। আসার পরে মানে তাদের যে অফিস আছে সেখানে আসবে, সেখান থেকে আপনি আসলে আপনার কাছে আনবেন। সো এখান থেকে আপনি রিকোয়েস্ট কোটেশন এখান থেকে দিতে পারবেন। দেওয়ার পরে দেন হচ্ছে তাদের প্রসেস করে তারা আপনাকে জানা দিবে যে কত টাকা আছে। এই ক্ষেত্রে যদি রেসপন্স করতে টাইম লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের ফেসবুক বা তাদের যে হোয়াটসঅ্যাপ আপনার হচ্ছে নাম্বার আছে, মানে কাস্টমার কেয়ার সার্ভিস আছে, সেখানে নক করবেন, তখন তারা হচ্ছে আপনাকে ডিটেলসটা জানায় দিবে, মানে একটু তাড়াতাড়ি হয় আর কি এই প্রসেসের ক্ষেত্রে। এছাড়াও মুভ অন লেন্স, ওই যে বললাম যে ইমেজ দিয়ে সার্চ করতে পারবেন, এটা খুবই ভালো আমার কাছে কাজ করছে মনে হয়েছে। এছাড়া হচ্ছে কস্ট ক্যালকুলেশন করতে পারবেন, কেমন টাকা আসতে পারে, চার্জ পড়তে পারে, সেটা কস্ট ক্যালকুলেশনে গিয়ে আপনি চার্জ দেখতে পারেন। এই ক্ষেত্রে আপনার হচ্ছে বাই অ্যান্ড শিপ ফর মিতে দেখতে পারেন এবং হচ্ছে অনলি শিপ ফর মিতে দেখতে পারেন। কিভাবে দেখবেন, এত কিছু ফিল আপ করার দরকার নেই, জাস্ট চেক করার জন্য। যেহেতু সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, ধরেন আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি, এক্সাম্পল যে কোনো কিছু আপনার এখানে সাব ক্যাটাগরি আছে, একদম স্পেসিফিক করা যায়, যেহেতু অনেকদিন ধরে এই সাইটটা। ধরেন আমি এটা দিলাম, আমি কতটুকু আনবো, ধরেন আমি 1 কেজি আনবো, 1 কেজি দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি গেট প্রাইসে যখন ক্লিক করবো সাথে সাথে কিন্তু আমাকে প্রাইসগুলো দেখা দিবে। 1 কেজির ক্ষেত্রে আপনার হচ্ছে বাই ইয়ারে যদি আমি আনি তাহলে সেই ক্ষেত্রে কার্গো বাই ইয়ার 10 থেকে 15 দিন সময় লাগবে। বিজনেস ডেজ কিন্তু এটাকে মাথায় রাখবেন, বিজনেস ডেজ মানে হচ্ছে শুক্র শনি বাদ দিয়ে, বাংলাদেশে বন্ধ দিন বাদ দিয়ে, সো এগুলো আছে বা গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে আপনার হচ্ছে 10 থেকে 15 দিনের সময় লাগবে। এবং এই ক্ষেত্রে প্রাইস পড়বে পার কেজিতে আপনার হচ্ছে 840 টাকা। এটা মানে আপনার হচ্ছে ডে টু ডে চেঞ্জ হতে পারে। সো এখানে আরো অপশন আছে, ডিটেলস গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া হচ্ছে মুভনের আরো একটা আছে, সেটা হচ্ছে আপনি যদি আসলে মুভনের কার্গো বাই শিপে যদি আনেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে হচ্ছে 550 টাকা পার কেজি। এখানের মধ্যে যেটা লেখা আছে সেটাই আর কি ইনফরমেশন দেওয়া থাকবে। যদি শিপে আনেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 30 থেকে 45 দিন বিজনেস ডে সময় লাগবে, সেটা কিন্তু আছে। এবং এখানের ক্ষেত্রে রেস্ট্রিকশন যদি থেকে থাকে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনার হচ্ছে তাদের আরও অপশন আছে, যে ক্ষেত্রে আপনার হচ্ছে কার্গো বাই শিপ কোনো অফার যদি থেকে থাকে সেগুলো এখানে দেখাবে। এছাড়াও চায়না রেজিস্টার্ড আপনার যদি এয়ার মেইলে যদি আনতে চান সেই ক্ষেত্রে আপনার কত টাকা চার্জ পড়বে সেটা কিন্তু এইখানের মধ্যে দেওয়া আছে। সো ইন্টারন্যাশনাল এয়ারগুলোতে যদি আপনি আনতে চান বা তাদের যে মেইল সার্ভিসগুলো আছে চাইনিজ পোস্টের, সেগুলো কিন্তু এখানে দেখাবে। এবং এছাড়াও কিন্তু আপনি এখান থেকে কার্গো সিলেক্ট করতে পারবেন, ইন্টারন্যাশনাল সিলেক্ট করবেন, এবং হাই লো মানে কোনটাতে বেশি প্রাইস লাগতেছে কোনটাতে কম প্রাইস লাগতেছে সেটা কিন্তু আপনি এখান থেকে কম্পেয়ার করতে পারবেন। সো এই হচ্ছিল এটার অপশন। এই ছিল প্রোডাক্ট অর্ডারের সিস্টেম। সো এইভাবে করে আপনি প্রোডাক্ট অর্ডার করে ফেললেন। করার পরে এখন কথা হচ্ছে আপনি এই জিনিসগুলো আসলে মনিটর করবেন কিভাবে। এখানের মধ্যে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন, আপনি এখান থেকে ওই যে ক্যাটাগরিজ এন্ড আদার্স অপশন আছে, তারপরে হচ্ছে এখান থেকে আপনার শিফটিং যদি কোনো লিস্ট থাকে সেটা, অ্যাড টু কার্ট আপনি যেগুলো করে রাখছেন সেগুলো দেখাবে। এছাড়া যদি আপনি আসলে উইশ লিস্টে কোনো কিছু থাকে, মানে ওই যে লাভ রিয়েক্টটা যদি আপনি সেট করে রাখেন তাহলে সেক্ষেত্রে যে প্রোডাক্টগুলো আপনি রিয়েক্ট করে রাখছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন যদি পরবর্তীতে পারচেস করতে চান। সেই অপশনে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে চলে আসবো। এখানের মধ্যে আসার পরে দেখুন এখানের মধ্যে যে রিকোয়েস্ট কি রিকোয়েস্ট করছি, নিড অ্যাকশন যদি কোনো কিছু থাকে এখানে নোটিফিকেশন দেখাবে, কোনো অ্যাকশন যদি থাকে, মাই ওয়ালেটে যদি কোনো টাকা পয়সা রিফান্ড হয়ে থাকে সেগুলো এখানে দেখাবে। দেন আপনার যদি কোনো কুপন থেকে থাকে সেটা এখানে দেখাবে। এবার কথা হচ্ছে যে ধরেন প্রোডাক্টটা কোনো কারণে ড্যামেজ হইলো, পাইলেন কোনো সমস্যা হলো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তাদের ওই টাইম যখন আপনি পারচেস করছেন সেই টাইমে তাদের যে রিফান্ড পলিসি বা তাদের যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো আপনি যদি চান তারা দিয়ে দিবে, সেই পলিসিটা পড়ে দেখবেন। যখন আমি ভিডিওটি পাবলিশ করছি তখন তাদের পলিসিটা এটা ছিল। সো এখানে দেখতে পাচ্ছেন যে অবশ্যই প্রোডাক্ট পাওয়ার সময় আপনি পাওয়ার পরে ভিডিও অন করে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দেখাবেন, প্যাকেটটা দেখাবেন, ওই অবস্থায় রেখে খুলবেন। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনি ফুল রিফান্ড পাবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি আসলে মানে পার্শিয়াল রিফান্ড পাবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি আসলে রিফান্ডও পাবেন না। ইটস ডিপেন্ড কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে কি কি আছে সেটা আপনি ক্লিয়ার হয়ে নিতে পারবেন তাদের সাথে, এবং হচ্ছে আপনি তাদের রিফান্ড পলিসি দেখলেই
আপনি বুঝতে পারবেন। সো এই ছিল আসলে মুভ অনের পুরো ডিটেলস। তাদের ওয়েবসাইট বা তাদের যে অ্যাপ আছে এবং তাদের যে হেল্পলাইন আছে বা তাদের যে ফেসবুক মেসেঞ্জার আছে সেই ক্ষেত্রে বা হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে আপনি আপনার বাকি ডিটেলস জেনে নিতে পারেন। এই ক্ষেত্রে ডে টু ডে সকল ইনফরমেশন চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপডেট ইনফরমেশনটা দেখে নেবেন। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে মুভ অনের এই ফ্যাসিলিটিসগুলো কেমন লাগছে এবং কি তাদের যে প্রাইসটা আছে সেটা কি আপনার কাছে জাস্টিফাই মনে হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।